আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এমএস এক্সেল এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এমএস এক্সেল এ যারা একদমই নতুন, আমার এই প্লেলিস্টের ভিডিওগুলো শুধুমাত্র তাদের জন্য। এই প্লেলিস্টের ভিডিওগুলোতে এমএস এক্সেল এর বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো দেখানো হয়েছে। আশা করি আপনিও এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখলে এমএস এক্সেল এর A to Z বিষয়গুলো শিখতে পারবেন। সো যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, তারা অবশ্যই এই ভিডিওর শেষে আগের ভিডিওগুলো দেখে আসবেন। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে কিভাবে একটি ব্যবসার জন্য সেলস রিপোর্ট তৈরি করা যায়। সো যারা কিনা ব্যবসা করছেন কিংবা ব্যবসার জন্য একটি সেলস রিপোর্ট তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো বেশি কথা না বলে চলেন শুরু করি একদম শুরু থেকে। সো সেলস রিপোর্টটি তৈরি করার জন্য ফার্স্টে আমাদেরকে একটি এমএস এক্সেল এর একটি ওয়ার্কশিট তৈরি করে নিতে হবে। সো আমি একটা এমএস এক্সেল এর ওয়ার্কশিট তৈরি করে নিচ্ছি। এটার নাম দিয়ে দিচ্ছি সেলস রিপোর্ট। সো আমি এটা একটু ওপরে নিয়ে আসি। ওকে, সেলস রিপোর্ট। সো আমি এখন এটা ওপেন করব, যার কারণে আচ্ছা, আমাদের সেলস ওয়ার্কশিটটা আমাদের মাঝে ওপেন হয়ে গেছে এবং আমি সেলস ওয়ার্কশিটটি কিভাবে ওপেন করতে হয় আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি। সো ওইদিকে আর না যাই, এবং আমাদের এটাই হচ্ছে এমএস এক্সেল এর মেইন ড্যাশবোর্ড। সো আমি একটু এই ওয়ার্কশিটটা একটু জুম করে নিব। এই যে এটা হচ্ছে জুম বার। সো আমি এখান থেকে জুম করে নিচ্ছি যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। সো আমি জুম করে নিচ্ছি। এই যে দেখুন, আমি 200% জুম করে নিয়েছি যেন আপনারা বিষয়গুলো ভালোভাবে দেখতে পারেন। ওকে, সো আমি এখন সেলস রিপোর্টটা তৈরি করব। এর জন্য আমাদের যেহেতু এটা একটা সেলস রিপোর্ট, সো আমি এই যে A1 যে সেলসটা, এখানে আমি লিখব সেলস রিপোর্ট। সেলস রিপোর্ট 2025। ওকে, একটা সেলস রিপোর্ট তৈরি করতে যে যে বিষয়গুলো প্রয়োজন আমরা একের পর এক সেটা সাজাবো, এবং আপনারা যে সেলস রিপোর্টটা তৈরি করবেন অবশ্যই সেই সেলস রিপোর্টের ডিটেলসটা এখানে রাখার চেষ্টা করবেন। সো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি জাস্ট যেই ডাটাগুলো প্রয়োজন আমি সেই ডাটাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি ফার্স্টে রাখবো হচ্ছে সিরিয়াল নাম্বার। আমি সংক্ষেপে লিখলাম সিরিয়াল নাম্বার। দেন রাখবো হচ্ছে প্রোডাক্ট নেম। আচ্ছা, এই যে প্রোডাক্ট নেম লেখার পরে আমি যে একটা সেল থেকে আরেকটা সেলে যাচ্ছি, যেমন এই সেলে সিরিয়াল নাম্বার লেখার পর আমি যে এই সেলে আসলাম, এটা মূলত আমি এই যে ট্যাব বাটনে ক্লিক করেও যাইতে পারতেছি, ঠিক আছে। আবার আপনি চাইলে কিন্তু এই যে মাউস পয়েন্টার দিয়ে যে কোনো সেলে যাইতে পারবেন। আবার চাইলে কিন্তু ট্যাব বাটনে ক্লিক করেও যাইতে পারবেন, ঠিক আছে। আবার ইন্টার বাটনে ক্লিক করলেও কিন্তু আপনি নিচের দিকে আসতে পারবেন। সো আমি কিন্তু এখানে অন্য একটা সেলে মানে পাশের সেলে যাওয়ার জন্য আমি ট্যাব বাটনটা ইউজ করতেছি, ঠিক আছে। সো এরপরে প্রোডাক্ট নেমের পরে আমি প্রোডাক্ট প্রাইস, ঠিক আছে, প্রাইস রাখবো। দেন এরপরে প্রোডাক্টটা কতগুলো করে কিনতেছে এটার আমি হিসাব রাখবো, কোয়ান্টিটি। দেন হচ্ছে টোটাল যে সেলস, প্রোডাক্টের সেলসের যে টোটাল হিসাব সেটা আমি রাখবো। ওকে, দেন আমি হচ্ছে এখানে এই যে এই সেলগুলো জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে দিব। আচ্ছা, এটা জাস্ট আমি এখানে সিরিয়াল নাম্বারের এটা একটু ছোট করে দিব। দেন এখানে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে দেখুন এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। ওকে, সো এভাবে আমরা মূলত সেলগুলো অ্যাডজাস্টমেন্ট করে নেব। অ্যান্ড হচ্ছে এই যে সেলস রিপোর্ট 2025, এটা মূলত এই সেলস রিপোর্টের নাম। সো নাম যেহেতু দিয়েছি, সো এটা আমরা কি করব, এই যে পুরোটা মিলে মার্চ করে দেন আমরা সেন্টারে রাখবো, ঠিক আছে। এই যে মার্চ অ্যান্ড সেন্টারে ক্লিক করলে দেখুন আমাদের এটা একদম মাঝখানে চলে আসলো। ওকে, সো দেন হচ্ছে আমরা যদি সিরিয়াল নাম্বারটা দেই, সেই ক্ষেত্রে
আমরা কিন্তু কয়েকভাবে সিরিয়াল নাম্বার দিতে পারি, সেই বিষয়টা আমি দেখাইছি। সো এই বিষয়টা আমি আর দেখাতে চাচ্ছি না। সো আমি এখানে অল্প কিছু সংখ্যক সেলস রিপোর্ট তৈরি করব। সো আমি এখানে জাস্ট 1 লিখে কন্ট্রোলে চেপে, আচ্ছা আমি এখানে 1 লিখে জাস্ট কন্ট্রোলে চাপ দিয়ে ধরে এই যে এই কোণা ধরে আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। সো আপনি যে কয়টা সেলস রিপোর্ট তৈরি করতে যাচ্ছেন সে কয়টা কিন্তু সিরিয়াল নাম্বার এখানে দিতে পারেন। সো আমি চাচ্ছি 5টা তৈরি করতে। সো আমি 5টা তৈরি করলাম। এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে এই যে কর্নারে এখানে ক্লিক করার পরে এই যে দেখুন ফিল সিরিয়াল, এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এখানে সিরিয়াল নাম্বারটা চলে আসছে। ওকে, সো দেন হচ্ছে আমরা প্রোডাক্টের নাম দিয়ে দিব। ওকে, আমার এখানে প্রোডাক্টের নাম লেখা শেষ। এরপরে আমি প্রোডাক্টের প্রাইস দিব। এখানে পার পিস কম্পিউটারের দাম দিই 50,000 দিই। আচ্ছা, পার ল্যাপটপের দাম দিব ধরেন 60,000 এবং মাদারবোর্ডের দাম দিব হচ্ছে ধরেন 20,000 দিলাম, মানে 25,000 দিলাম। ওকে, দেন মাউসের দাম ধরেন দিব 1,000 টাকা এবং কিবোর্ডের দাম দিব হচ্ছে 1,000 টাকা। ওকে, সো আমি এখানে প্রোডাক্টের প্রাইস দিয়েছি, এখানে প্রোডাক্টের নাম দিয়েছি এবং হচ্ছে কোয়ান্টিটি, আই মিন হচ্ছে কম্পিউটার কয়টা সেটা লিখব। কম্পিউটার ধরেন যে 10 পিস, ঠিক আছে। দেন হচ্ছে ল্যাপটপ দিব হচ্ছে 15 পিস, মাদারবোর্ড দিব 8 পিস, মাউস দিব হচ্ছে 12 পিস এবং কিবোর্ড দিলাম হচ্ছে 20 পিস। ওকে, সো এখানে কিন্তু আমাদের কোয়ান্টিটিটা লেখা শেষ। কম্পিউটারের টোটালটা যদি আমরা হিসাব করি, কম্পিউটারের পার পিস হচ্ছে আপনার 50,000 টাকা করে এবং হচ্ছে 10 পিসের টোটাল হিসাব করি, তাহলে আমাদের করতে হবে কি, এই যে এখানে অটোসাম আছে, অটোসামের পাশে যে অ্যারো চিহ্নটা আছে এখানে জাস্ট ক্লিক করে এই যে সাম আছে এখানে জাস্ট আমরা ক্লিক করে দেখেন আমাদের কিন্তু এই দুইটা সিলেক্ট হয়ে গেছে। যেহেতু আমি টোটাল বের করতে চাচ্ছি, সো আমি এখানে কিন্তু গুণ করব, ঠিক আছে। সো কিবোর্ডের যে স্টার চিহ্নটা আছে এটা মূলত গুণ বোঝায়। সো আমি স্টার চিহ্নটা দিব এবং দেখুন আমি যদি ইন্টারে চাপ দিই তাহলে দেখুন আমাদের কম্পিউটারের যে টোটাল এটার কিন্তু হিসাব চলে আসছে, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে আবার দেখাই বিষয়টা, এই যে ল্যাপটপের হিসাবটা যদি বের করে দেখাই, এখানে ধরেন যে আমরা এই যে অটোসামের পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, দেন হচ্ছে সামে ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু এই দুইটা সিলেক্ট হয়ে গেছে এবং এই যে ক্লোন চিহ্ন আছে এই ক্লোন চিহ্ন দ্বারা যোগ বোঝায়, ঠিক আছে। আমি যদি এখন যদি ইন্টারে ক্লিক করি তাহলে এই যে ল্যাপটপের টোটাল আমাদের যোগ আকারে বের হয়ে আসবে, ঠিক আছে। সো আমি তো চাচ্ছি এই দুইটা টোটাল বের করতে। সো আমি এখানে কিন্তু যোগ না করে গুণ চিহ্ন দিব, আই মিন কিবোর্ডের স্টার চিহ্ন দিব, তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু গুণ হয়ে যাচ্ছে। এবং আমি যদি ইন্টারে ক্লিক করি দেখুন ল্যাপটপের যে টোটাল এটা কিন্তু বের হয়ে আসতেছে। এবং সেমভাবে যদি আমরা মাদারবোর্ডের টোটাল বের করতে চাই, সেমভাবে আবার সামে ক্লিক করব। এইবার দেখুন আমাদের কিন্তু আগেরগুলোতে এইদিকে সিলেক্ট হচ্ছিল, বাট এবার কিন্তু উপরের দিকে সিলেক্ট হয়ে গেছে। সো আমরা এখন কি করতে পারি, আমরা এখন কিন্তু যেটা গুণ করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। এই জন্য আমাদের যেহেতু উপরের দুইটা সিলেক্ট হয়েছে, আমরা জাস্ট যেটা গুণ করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। যার কারণে আমরা যেহেতু এই যে মাদারবোর্ডের প্রাইসটা গুণ করতে চাচ্ছি, যার কারণে মাদারবোর্ডের প্রাইস সিলেক্ট করব, দেন হচ্ছে কমা দিয়ে আমরা জাস্ট এখানে এটা সিলেক্ট করব এবং এই যে কমাটা আছে এটা জাস্ট আমরা উঠাই দিয়ে এখানে আমরা স্টার চিহ্ন দিব। তাহলে কিন্তু এবার দেখুন আমাদের কিন্তু এই দুইটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, সো আমরা যদি এখন ইন্টারে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মাদারবোর্ডের টোটাল বের হয়ে আসছে, ঠিক আছে। সো এভাবে কিন্তু আমরা টোটালটা বের করতে পারি, ঠিক আছে।
সো এরকম কিন্তু বেসিক কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা না জানার কারণে আমাদের অনেক সময় বড় বড় কাজের মধ্যে এই ছোট ছোট জিনিস না জানার কারণে আমরা কিন্তু ভুল করে ফেলি। ওকে, সো এরপরে আমরা যদি মাউসের টোটালটা বের করতে চাই, সেম ভাবে এই যে সামে ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন আবার সেম সমস্যা। আমরা কিন্তু মাউসের টোটালটা বের করব, এই যে 1000 এবং হচ্ছে 12। সো আমাদের কিন্তু উপর দিকে সিলেক্ট হয়ে গেছে। জাস্ট আমরা কি করব, এটাতে ক্লিক করব, দেন হচ্ছে এখানে আমরা যদি একেবারে লিখি স্টার চিহ্ন দিব, দেন হচ্ছে কন্ট্রোলে প্রেস করে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমরা এন্টারে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এটা মাউসের টোটাল বের হয়ে গেছে। দেন আবার যদি কিবোর্ডের টোটালটা বের করতে চাই, সেম ভাবে আবার এখানে সামে ক্লিক করব, তাহলে দেখুন আমাদের কিন্তু উপরেরটা সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আমরা সেম ভাবে এটা ক্লিক করব এবং স্টার চিহ্ন দিব মাঝখানে, দেন হচ্ছে কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করব। ঠিক আছে, মানে যেটা সিলেক্ট করতে চাচ্ছি সেটা কন্ট্রোল প্রেস করে আমরা সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা এন্টার প্রেস করব, তাহলে আমাদের কিবোর্ডের টোটালটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই ছিল আমাদের টোটাল বের করার পদ্ধতি। ওকে, সো আমরা এখন যাচ্ছি এই যে টোটাল যে বাজেট, এই টোটাল বাজেটটা আমরা হচ্ছে নিচে লিখতে। সো আমরা এখানে যদি লিখি টোটাল বাজেট, এখন টোটাল বাজেট আমরা এখানে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে নিব একটু। আচ্ছা, আমরা যদি লিখি টোটাল বাজেট এবং এই যে পুরো যে টোটাল অ্যামাউন্ট সেটা আমরা এখানে যোগ করে দিব। সেই ক্ষেত্রে আমাদের আবার অটো সামে ক্লিক মানে এই যে সামে ক্লিক করতে হবে। এবার দেখুন আমাদের কিন্তু এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। পুরোটা যদি না সিলেক্ট হতো সেহেতু আমরা কি করতাম, এই যে ফার্স্টের সেল দেখতেছেন, এই যে E3, এই যে E এবং এই যে 3, এই সেল ক্লোন, এই যে লাস্টের যে সিরিয়ালটা এটা আমরা সিলেক্ট করে দিতাম। এই যে দেখুন E7, এই যে E এবং হচ্ছে এই যে 7। ঠিক আছে, এটা কিন্তু আমরা সিলেক্ট করে দিতাম, তাহলে আমাদের পুরোটা যোগ হয়ে আসতো। ওকে, দেন আমি এখন সিম্পলি এন্টারে ক্লিক করি, দেখুন আমাদের এই যে পুরো টোটাল অ্যামাউন্টটা আমাদের এই জায়গায় চলে আসছে। ওকে, সো এটা ছিল কিন্তু আমাদের একটা সেলস রিপোর্টের মূল বিষয়। এখন আমরা এই সেলস রিপোর্টটা যদি আরও একটু আকর্ষণীয় করতে চাই, সেক্ষেত্রে আমরা করতে পারি কি, অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিতে পারি। ওকে, অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নেওয়ার জন্য আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে যে অ্যালাইনমেন্টগুলো চাই সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা কিন্তু এখানে চাইলে কালার অ্যাডজাস্ট করতে পারি, এতে আমাদের সেলস রিপোর্টটা আরও বেশি আকর্ষণীয় দেখাবে। ওকে, সো আমি এখানে যদি কালার ব্যবহার করি, এই সেলে কি কালার দেওয়া যায়, আচ্ছা এই কালার দিই। দেওয়ার পরে আমরা এটা একটু বড় করি লেখাটা, তাহলে কিন্তু আরও একটু ভালো দেখাবে। এটা আমরা বোল্ড করে দিই, দেখুন আমাদের এখন কিন্তু দারুণ দেখাচ্ছে। এবং আমরা এই যে এটা আর একটু কালার করি, এটা একটু লাইট হালকা কালার দিব। ওকে, সো দিলাম। দেওয়ার পরে আমরা টোটালের এই টোটাল অ্যামাউন্টে আমরা আলাদা একটা কালার দিই, তাহলে কিন্তু সুন্দর দেখাবে, তাই না? আমি চাচ্ছি এই যে টোটালটা এটা দিতে, এবং এই যে পুরোটা একটা কালার দিব, এটা দেই, এবং টোটাল বাজেট যেটা আছে এটা এক কালার দিব। এটা এক কালার দেব। দেখুন আমাদের কিন্তু সুন্দর একটা সেলস রিপোর্ট তৈরি হয়ে গেছে। সো এভাবে কিন্তু আমরা আকর্ষণীয়ভাবে একটা সেলস রিপোর্ট তৈরি করতে পারি। সো এই ছিল আজকের মূল বিষয়টা, এবং আপনারা চাইলে কিন্তু এটা আমি জাস্ট ছোট্ট আকারে একটা সেলস রিপোর্ট তৈরি করে দেখালাম। আপনারা চাইলে কিন্তু অনেক বড় বড় সেলস রিপোর্ট এভাবে তৈরি করতে পারেন। সো আপনারা যারা একদমই নতুন তাদের কাছে বিষয়টা অনেক বেশি কঠিন লাগতে পারে, বাট আপনারা যখন আস্তে আস্তে এভাবে প্র্যাকটিস করবেন তখন কিন্তু পুরো বিষয়টা খুব ভালোভাবে জানতে পারবেন। ঠিক আছে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে
অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশেই থাকবেন। সো দেখা হবে MS Excel এর নতুন আরেকটি ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।